আমরা যে মিলাদ হই ফলা বুঝতাম হইব মিলাদর অর্থ কিতা। বর্তমান সময় মিলাদুন্নবী বা মিলাদ হইলে কোনো কারণবশত চক্রান্তর কারণে অনেকেই ভয় পায়। এই ভয় পাওয়াটা হইল না জানিয়া ভয় পাওয়া। প্রকৃতপক্ষে মিলাদর অর্থ আমরা জানতে হইব। বলে আরবিতে তিনটা শব্দ আছে, মিলাদ, মাউলিদ, মৌলুদ। এই তিনটা আরবি শব্দর সমন্বয় হইল পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মিলাদর অর্থ হইল জন্মদিন, মাউলিদর অর্থ হইল জন্মকাল, আর মৌলুদর অর্থ হইল জন্মস্থান। আশা করি আমরা অর্থগুলা জানতাম পারছি। বিখ্যাত আরবি অভিধান আল মঞ্জিদ, এই অভিধান লেখন মিলাদর প্রকৃতপক্ষে অর্থ হইল জন্ম সময়। হোক সুবহানাল্লাহ। তো মিলাদ আমরার পরিভাষায় মিলাদ বলতে হইল জন্ম বৃত্তান্তর আলোচনা। আমরা যদি এখন যে কোনো মানুষের জন্ম বৃত্তান্তর জন্ম সময়ের ঘটনা বলি আলোচনা করি, এর নামও মিলাদ। কথা বুঝতাম পারছি। অর্থাৎ জন্মর সময় যে ঘটনা বলি ঘটে ওগুলা আলোচনা করার নামও হইল মিলাদ। কিন্তু আমরা যখন মিলাদ শরীফ হই তখন প্রত্যেক মিলাদ থেকে এটা আলাদা হয়ে যায়। এই মিলাদ শরীফ, এই জন্ম বৃত্তান্তর এমন এক ব্যক্তিত্বর আলোচনা, যে ব্যক্তিত্ব রব্বুল আলামিনের পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যারে তার সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুরে পাক, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্তর, আল্লাহর হাবিবর জন্ম বৃত্তান্তর আলোচনা আমরা খেনে করি বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমনের আগে এবং দুনিয়াত আগমনের সময় এবং আগমনের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা হল প্রকাশ করা হয়েছিল, ও অলৌকিক ঘটনা হল আমরা আলোচনা করি। আর এই আলোচনা করলে, এই আলোচনা শুনলে আমরা সবচেয়ে বড় মুসলমান হলর যে দৌলতে ইমান, এই আলোচনা শুনলে আমরা দৌলতে ইমান মজবুত হয়, কামিল হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতাম পারছি না। যার কারণেই যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে লইয়া তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালেহিন, এইভাবে এই আলোচনা করি করি আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে। আবার এইভাবে আলোচনা করতে করতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পৌঁছাইবা। হোক আলহামদুলিল্লাহ। আমরা জানি
বিগত সময় এবং বর্তমান সময় কিছু সংখ্যক উলামায়ে কেরাম মহলে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাত কোনো দলিল নাই এইভাবে আলোচনা করছেন, প্রকাশ করছেন। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে দেখতে আছি এর মধ্যে অনেক উলামায়ে কেরাম হল এখন পরিপূর্ণভাবে না হইলেও আংশিকভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাত যে আছে এটা স্বীকার করতে আছেন। হোক আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা দেখি অসংখ্য নবী রসুল ওহলর মিলাদ স্বয়ং রব্বুল আলামিনে কোরআনুল কারীম ঘোষণা করছেন, আলোচনা করছেন। হোক আলহামদুলিল্লাহ। এই আলোচনাগুলা আমরা কোরআনুল কারীমের শুরু থেকে পাই আর কোরআনুল কারীমের শেষ পর্যন্ত আমরা এগুলা তিলাওয়াত করি। এর মধ্যে বিশেষ করে জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামর জন্ম বৃত্তান্তর আলোচনা, হযরত মরিয়মর জন্ম বৃত্তান্তর আলোচনা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামর জন্ম বৃত্তান্তর আলোচনা, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামর জন্ম বৃত্তান্তর আলোচনা, এগুলা আমরা কোরআনুল কারীম আমরা পাই এবং তিলাওয়াত করি। যেমন শুরুতে সূরা বাকারার আমরা দেখি যে রব্বুল আলামিনে এই মর্মে কোরআনুল কারীম ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এর পরবর্তীতে আল্লাহ আরো ঘোষণা করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। এইভাবে দেখা যায় কোরআনুল কারীম নবী রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তর স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীম ঘোষণা করছেন। হোক আলহামদুলিল্লাহ। খালি নবী রাসূল নাই, হযরত মরিয়ম ওইলা ওলি, হযরত মরিয়মর জন্ম বৃত্তান্তর আলোচনা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীম আলোচনা করছেন। আমরা দেখি কোরআনুল কারীম হযরত মরিয়মর নামে এক সূরা আল্লাহ নাজিল করছেন। আসেনি কোরআনুল কারীম সূরা মরিয়ম করিয়া এক সূরা। এটা লম্বা ঘটনা। এর মাঝে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। বিশেষ করে জলিলুল কদর সাহাবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। হোক আলহামদুলিল্লাহ। এলাকান অসংখ্য আয়াতে করিমা হল আছে যে জন্ম বৃত্তান্তর আলোচনা সূচক।
যার কারণে যদিও আমরা অনেকে হইয়া থাকি যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা এগুলা উদযাপন করি, এগুলা কোরআন এবং সুন্নাহ বিরোধী। আমরা দেখলাম যে জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা, অর্থাৎ এরা জন্ম বৃত্তান্তর আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে করছেন। হোক সুবহানাল্লাহ। যার কারণে বর্তমান সময় যদিও উলামায়ে কেরাম হলে অস্বীকার করতা না, কিন্তু ফাঁস খাটিয়া যাইতা এখন বর্তমান সময় দেখা যায় এটা স্বীকার করুন যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি এবং পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করি, করি কিনা? সিরাত অর্থ হইল জীবনী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী আলোচনা করার আগে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন সময় আগে পিছে যে আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইছিল ওগুলা আমরা আলোচনা করি। আর পরবর্তীতে আমরা পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অর্থাৎ আল্লাহর হাবিবর জীবনী আলোচনা করি। সুবহানাল্লাহ। যাই হোক, এই আলোচনা খুবই লম্বা, আর এই আলোচনা সঠিকভাবে উপস্থাপন করা কোরআন এবং সুন্নাহর আলোকে গভীর জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞান আমার মধ্যেও নাই, আমি আলোচনা করা পরিপূর্ণভাবে সম্ভব নয়। কিন্তু আমরা আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক মাহফিলের আয়োজন করছি, মুবারক মাহফিল অংশগ্রহণ করছি। আমরার উদ্দেশ্য হইল যে আমরা সাধ্য অনুযায়ী আমরা শুকরিয়া আদায় করা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা নগণ্য হলর এই আয়োজনরে কবুল করুকা, আমরা এই মুবারক মাহফিল অংশগ্রহণ করারে কবুল করুকা। বিশেষ করিয়া আল্লাহর বন্দার বান্দিও হলে এরা অপেক্ষামান আসলা এই মাস ব্যাপী এরা নফল এবাদত বন্দিগির মাঝে লিপ্ত এবং নফল রোজার মাঝে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে সময় এরার উপরে সন্তুষ্ট হইয়া এরার এবাদত বন্দেগিরে কবুল করিয়া যে সময় ওগুলোরে মাফ করে দিবা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করি দয়া করি ওগুলোর উসিলায় আমরা যেন মাফ করে দেন। যে সময় ওগুলোরে রহমত বরকত শান্তি বর্ষণ করবা দান করবা, ওগুলোর উসিলায় আমরা যেন রহমত বরকত শান্তি দান করুন। হুকা আল্লাহুম্মা আমিন। আমরা এই আশা নিয়েই এই মুবারক মাহফিল হাজির হয়েছি। আল্লাহ আমরা এই হাজিরারে কবুল করুক। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
আমরা উলামায়ে কেরামুল কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যে আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইছিল, বিগত সময় এগুলা আমরা শুনছি। আমিও চেষ্টা করব এই আলোচনা থেকে আমার সাধ্য অনুযায়ী কিছু আলোচনা করা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা জানি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তান আম্মা সাহেবানির রেহমত তশরিফ নিলা, যে সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান আম্মার পেটত তশরিফ নিলা, সেই সময় তাকিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আম্মায় অনুভব করলা যে যে সময় থেকে তান পেট রহমতুল্লিল আলামিন প্রবেশ করছেন, সেই সময় তাকিয়া যে তান শরীর তাকিয়া খুশবু বাইর হইতে আছে। সুবহানাল্লাহ। এমনকি তাই যে কোনো সময় থুক ফেলাইলে এই থুক তাকিও মিশকে আম্বর তাকিয়া আরো বেশি মজাদার খুশবু বাইর হইত। সুবহানাল্লাহ। পয়লা গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদা, আপনি আমি প্রত্যেকে জানি, তাই কাবা শরীফর খাদিম আসলা। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর 6 মাস আগে তান আব্বা ইন্তেকাল করছে, যার কারণে আল্লাহর হাবিবর আম্মা বিধবা। বিধবা বুঝেননি, কিন্তু পাড়া প্রতিবেশী হলে দেখলা যে হযরত আমিনার শরীর তাকিয়া খালি সুগন্ধি গ্রহণ হল বাইর হইতে আছে। সুবহানাল্লাহ। এইভাবে পাড়া প্রতিবেশী মহিলা হলেও তারার মাঝে আলাপ আলোচনা করলা যে আমিনা তো বিধবা, এই বিধবা অবস্থায় এত খুশবু আমিনায় ব্যবহার করেন, এগুলা তো আমিনার লাগি সঠিক নাই। শেষ পর্যন্ত পাড়া প্রতিবেশী হল একত্রিত হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদার কাছে আইয়া নালিশ করলা যে আপনার বৌমা বিধবা, কিন্তু আমরা পাড়া প্রতিবেশী মহিলা হলর তাকে যতটুকু আমরা জানলাম যে আপনার বৌমায় এত সুগন্ধি ব্যবহার করেন, এই সুগন্ধি ব্যবহার করাটা তান লাগি তো উচিত নাই, তান স্মরণ রাখা দরকার, তান বিধবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদায় উত্তরে কইলা যে আমিও তো অনুভব করি, যে সময় গড় ঢুকি আমার নাকের মধ্যে খুশবু লাগে, আমিও তো অনুভব করি যে এই খুশবু এমন এক খুশবু, দুনিয়ার কোনো খুশবুর লগে মিল নাই, আলাদা এমন এক খুশবু, আমিও তো এটা বুঝতাম পারি না। তখন পাড়া প্রতিবেশী হলরে আল্লাহর হাবিবর দাদায় বিদায় করলা, তান তান বৌমারে ডাকিলা, জিগাইলা যে বৌমা, তোমার তো স্মরণ আছে যে তুমি বিধবা, আমি নিজে অনুভব করি এবং কি পাড়া প্রতিবেশীর মহিলা হলে আমার কাছে নালিশ পেশ করছেন যে তুমি এত সুগন্ধি ব্যবহার করো, তুমি যেদিকে চলাফেরা করো চতুর্দিকে এই সুগন্ধি এগুলা খালি প্রকাশ পায়। তখন হয়তো আমিনাই কইলা যে আব্বা,
এগুলা আমি অনুভব করি, খালি অনুভব করি না, আমি যে সময় থুক ফেলাই থুক থেকেও সুগন্ধি বাহির হয়। এর মূল ঘটনা হইল আমি যেদিন থেকে গর্ভধারণ করছি সেই সময় থেকে আমি এগুলো অনুমান করতে আছি যে আমার শারীরিক যে অসুস্থতা বা যে কোনো ধরনের পূর্বে এমনকি আমার শরীর থাকিয়া খালি সুগন্ধি বাহির হইতে আছে, এমনকি আমি কারণবশত গড় থেকে বাহির হইলে আমি দেখি যে অত্র এলাকার জীবজন্তু যারা এরা আমার সামনে আসে, আইয়া আমারে সালাম জানায়। সুবহানাল্লাহ। আমি আরো অনুমান করি যে পাহাড় পর্বত থাকিয়া আমি যখন বাহির হই, পাথরগুলা গড়গড়াইয়া নামে আমার সামনে আইয়া আমারে সালাম জানায়। আমি আরো অনুভব করি যে আমি বিগত সময় এই কুয়া থেকে পানি উত্তোলন করছি, অন্যান্য মহিলা হলে যাবে যেভাবে রশির দ্বারা লুটার দ্বারা পানি সংগ্রহ করছেন, সেইভাবে আমিও সংগ্রহ করতাম। কিন্তু আমি গর্ভধারণ করার পরে আমি অনুভব করি যে আমি যে সময় পানির লাগিয়া এই কুয়ার মুখো যাই, তখনই দেখা যায় এই কুয়ার পানি আপনা আপনি আল্লাহর হুকুমে এইগুলা মুখামুখি হয়ে যায়, বা পানিগুলা উত্তোলন হইয়া মুখামুখি হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিবর দাদা সাহেবে অনুভব কইলা যে যদিও পাড়া প্রতিবেশীও হলে তোমার উপরে অভিযোগ দিছন, কিন্তু কেউ অসন্তুষ্ট না, তোমার কোনো সন্দেহ হড্ডা না, এটা তুমিও অনুভব হড্ডা, আমিও করি, আর পাড়া প্রতিবেশী হলে অনুভব হড্ডা। এইভাবে হযরত আমিনা তাকিয়া অলৌকিক আল্লাহর হাবিবর মর্যাদা হল প্রকাশ পাইছে। এটা খালি এক দুই মর্যাদা জানায় অসংখ্য অগণিত। বিশেষ করে হযরত আমিনায় কন অন্যান্য মহিলা হল প্রেগনেন্ট হওয়ার পরে কত ধরনের অসুবিধা দেখা দেয়। মানুষ শারীরিকভাবে মানুষের শরীরের পরিবর্তন দেখা দেয়, শরীরের অনেক অসুখ বিসুখ দেখা দেয়। কিন্তু আমি পূর্বে যেভাবে অসুস্থ ছিলাম, অন্যান্য অসুখ বিসুখ আসলো, কিন্তু যেদিন থেকে রহমতুল্লিল আলামিন আমার রহমত তশরিফ আনতুন, সেই দিন থেকে আমি এই জাতীয় তামাম অসুখ বিসুখ থেকে আমি মুক্ত। সুবহানাল্লাহ। এমনকি তাই আরও প্রকাশ করুন যে অন্যান্য মহিলা হল প্রেগনেন্ট হওয়ার পরে বা যে সময় বাচ্চার ডেলিভারি দেন, কত ধরনের তকলিফ, কত ধরনের কষ্ট অনুভব করেন। কিন্তু আমি অনুভব করলাম যে রহমতুল্লিল আলামিন জমিনও আগমন করলা, আমি এর কোনো টেরও পাইলাম না। সুবহানাল্লাহ। তার শেষ নাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও আগমন করছেন ব্যতিক্রমভাবে। আমরা যারা মুসলমান ছেলে সন্তান, আমরা পরবর্তীতে আমরা খতনা দেওয়া হয়, সুন্নতি দেওয়া হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র অবস্থায় খতনা অবস্থায় আল্লাহ এই জমিনে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। ওইলা গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই জমিনে আগমন করেন, দাত্রী হিসাবে যারা আসলা এরা উল্লেখ করুন তো অন্যান্য বাচ্চান যে সময় দুনিয়াত আগমন করেন, যে গড় বাচ্চান প্রসব করা হয়, এই গড় দুর্গন্ধযুক্ত হয়, ঠিক না? এই গড়ে ফয় পরিষ্কার করার লাগে, দুনা মারার লাগে, সুগন্ধি ছিটানি লাগে। কিন্তু রহমতুল্লিল আলামিন যে সময় এই জমিন আগমন করছেন, অন্যান্য
মানুষটাকে ব্যতিক্রমভাবে আগমন করছেন, পাক পবিত্র অবস্থায় এই জমিনও আগমন করছেন। আগমনের সঙ্গে সঙ্গে সুগন্ধি সারা গড় ছড়াইতে আছে। সুবহানাল্লাহ। এই দাত্রীয় হলে আরও ঘোষণা করেন যে আমরা দেখলাম যে রহমতুল্লিল আলামিন যে সময় জমিনও আগমন করলা, আগমন করিয়াও সজদার মাঝে পড়ি গেলা। সুবহানাল্লাহ। সজদার মাঝে পড়িয়া বীর বীর করিয়া কি যেন প্রকাশ করলা, দুঃখজনক হইলেও এই যেগুলার প্রকাশ করলা, আওয়াজ করলা, এগুলা আমরা বোঝা সম্ভব হইল না। এর পরবর্তীতে আমরা জেলাখান নমাজত তাসাউদ বই ওলাখান রহমতুল্লিল আলামিন তশরিফ লাখলা শাহাদত আঙ্গুল উত্তোলন করলা। সুবহানাল্লাহ। ও সময় আমরা দেখলাম এই শাহাদত আঙ্গুল তেকিয়া এমন নূর হল বাহির হইল যে এই গড় প্রজ্বলিত হল, এমনকি আশপাশ যত বড় রাজা বাদশার প্রাসাদ হল আসলো দূর দূরান্ত, এই প্রাসাদ হল আলোকিত হল। আমরা সচক্ষে দেখলাম। অনেক লম্বা ঘটনা। এই যে অলৌকিক ঘটনা খালি জমিনও প্রকাশ পাইছে তা নাই, আসমান জমিনও এই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন উপলক্ষে করছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমরা এই আলোচনা করি, এই আলোচনা শোনার পর আমরার ইমান বৃদ্ধ হয়, ইমান কামিল হয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগি আমরা মহব্বত বৃদ্ধি হয়, ঠিক না? যার কারণে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনা করি থাকি। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় সাহাবায়ে কেরাম হলেও এই জাতীয় আলোচনা করছেন। আমরা হাদিস শরীফও পাই যে সাহাবায়ে কেরাম হল একত্রিত হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্তর আলোচনা করতা। সুবহানাল্লাহ। এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনও আগমন করছেন সোমবারে, যার কারণে সোমবারে তাই শুক্রিয়া তান রোজা রাখতা। সুবহানাল্লাহ। বলে কি বর্তমানে সেই যুগে 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 আল্লাহর মায়ার বন্দা হলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতে এখনো অনেক আল্লাহর বন্দার বান্দিও হল আসন সোমবারে রোজা রাখুন, ঠিক না? আল্লাহ আমরারও তৌফিক দান করুকা, আমরাও যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতে যেন আমরা শুকরিয়াতান এই জাতীয় আমল করতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তবে আমরা বর্তমানে বড় কঠিন সময় অতিক্রম করিয়ার আমরারও সতর্কতার প্রয়োজন আছে। ও যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আল্লাহর বন্দা হলে উদযাপন করুন, কিন্তু এর মাঝে বাড়াবাড়ি করুন, ঠিকই না? আমরা এর থেকেও সতর্ক থাকতাম। আমরা যেন কোরআন সুন্নাহ যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক বিগত সময়ের ইমানদার মুসলমান হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন, আমরাও যেন সেইভাবে কোরআন সুন্নাহ মোতাবিক এগুলা উদযাপন করতাম পারি। কিন্তু সময়ে সময়ে দেখা যায় আবেগপ্রুত হইয়া
অনেকেই অনেক বাড়াবাড়ি করেন, এতে কিও আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরারে এই জাতীয় ফিতনা তাকিয়া আবাদত করুকা কোরআন এবং সুন্নাহ মোতাবিক সঠিকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমরা যেন এগুলা পালন করতাম পারি, হক আদায় করতাম পারি, এই শুকরিয়া আদায় করতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিন প্রেরণ করছেন। আমরা জানি তান কোরআনুল কারীমও ঘোষণা দিয়া রাখছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খালি জিন্নাত আর ইনসান নাই, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত কিছু সৃষ্টি করছেন প্রত্যেকর লাগিয়া আল্লাহ তান হাবিব রে রহমত স্বরূপ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এতে আল্লাহর সৃষ্টি জগত যত কিছু আছে প্রত্যেকর লাগিয়া আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এমনকি কোরআনুল কারীমও আল্লাহ ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। মূল কথা হইল যে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম হলে যেভাবে সঠিকভাবে এই পবিত্র রবিউল আউয়াল মাসব্যাপী ইবাদত বন্দেগী করছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লাগি চেষ্টা করছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতে আয়োজন করছেন, ইবাদত বন্দেগী করছেন। আমরাও যেন কোরআন এবং সুন্নাহ মোতাবিক তামাম মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম হলরে অনুসরণ করে সেই মোতাবিক আমরা যেন এগুলা করতাম পারি। এমন এক কঠিন সময়, ফিতনার সময়, অনেকেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেন, কিন্তু ব্যতিক্রমভাবে উদযাপন করেন, বাড়াবাড়ি করেন। আমরা এর থেকেও বাঁচিয়া থাকার চেষ্টা করতে হইব, নতুবা সওয়াবের পরিবর্তে আমরা গুনাহগার হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবিক আমরারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার তৌফিক দান করুকা ইনশাআল্লাহ। পরবর্তীতে মুহাদ্দিস সাহেব তশরিফ আনবা, আপনারা সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্দরভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা রাখবা। আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের ধৈর্য সহকারে আলোচনা শোনার তৌফিক দান করুকা। আমিন।